তো হয়েছি সারা ভালোবাসায় দিশেহারা। তুমি 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 শুধু তোমার উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে বাঙালি অ্যাক্টরদের নিজ কণ্ঠে গান শুনবো এবং দেখবো কার কণ্ঠ সুন্দর এবং সেরা। ওরে নীল দরিয়া। তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি বাংলা তারকাদের মধ্যে একজনের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের লিস্টে প্রথমে থাকছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় একজন নায়িকা পূর্ণিমা। নায়িকা পূর্ণিমা এতই সুন্দর যে ছোট থেকে বড় সবাই তার ক্রাশ। তো চলুন তার মুখে একটা গান শুনে নিই। আমার ঘুম ভাঙায়া গেল মরার কোকিলে, পাগল করিল মরার কোকিলে। পূর্ণিমা কিন্তু খুব ব্রিলিয়ান্ট একটা অভিনেত্রী। সে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে কপি করতে পারে। ওমা, তাই নাকি? একবার একটা মঞ্চে বেবি নাজমিনকে হুবহু কপি করে। আমি যখন রান্তে বসি বন্ধু বাজা বাসি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। আপনি যদি চোখ বন্ধ করে এই গানটি শুনেন তাহলে আপনার কাছে মনে হবে এই গানটি বিখ্যাত শিল্পী বেবি নাজমিনই গাইছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা বাংলাদেশের সবচেয়ে আলোচিত পরিমণির থেকে গান শুনবো। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। খিলখিলিয়ে কেন হাসিস? তো চলুন আমাদের সবাই প্রিয় ডানা কাটা গানটি তার মুখ থেকে একবার শোনা যাক। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। তিনি মূলত এই ডানা কাটা পরি গানটির মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে আমরা তার নাম পরিমণি নামে চিনি। এরপর আমাদের লিস্টে রয়েছে সালমান শাহ। চলুন তার গানটি শুনে আসি আমরা। রজনীগন্ধা তুমি যে আমার। এই গানটি তার একটা সিনেমাতে গাওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই তার অকাল মৃত্যু হয়ে যায়। দুঃখের হলো সত্য। সালমান শাহকে পরে আমরা সবাই ভালোবাসি, কারণ সে তৎকালীন সময় সেরা নায়ক এবং অ্যাক্টর ছিলেন। তার জন্য সবাই দোয়া করবেন। এরপর পরে আমাদের লিস্টে রয়েছে মৌসুমী। চলেন এর মুখ থেকে আমরা গানটি শুনে নেই। দেখছেন সাথে কিন্তু শাকিব খানও গান গাইছিল। চলুন তার একটা প্রপার রেকর্ড করা গান শুনি। তো বন্ধুরা চলুন মৌসুমী এবং পূর্ণিমা একসাথে একটি গান শোনা যাক। তুমিও একা, আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়। এরপর পরে চলে আসে আমাদের লিস্টে মান্না ভাই। মান্না ভাইকে আমরা কে না চিনি? মান্না ভাইকে আমরা সবাই চিনি। মান্না ভাই আগে একটি রোল পাওয়ার জন্য অনেক কষ্ট করত, আর এখন দেখুন তার ভক্তরা অলিতে গলিতে ঘুরে এবং তার ভক্তরা তার কথা মনে করে। তো চলুন মান্নার কণ্ঠে একটি গান শোনা যাক। আম্মা জান আপনি বড় মেহেরবান, আপনার দুগ্ধ করছি পান, আপনি বড় মেহেরবান। আম্মা জান আম্মা জান চোখের মনি, আম্মা জান বুকের ধ্বনি। তার এই গানটি প্রায় সবাই পছন্দ করে, আমার আম্মুও পছন্দ করে। চলেন পরে গানটি শুনি। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। মাঝে মাঝে মনরে বলি, চক্ষু মেলাকি দেখলাম, মন বলে দুনিয়াদারি ছকুমারি। মান্না তার ক্যারিয়ারে মাত্র 2টি গান গিয়ে সব ভক্তদের মন জয় করে ফেলেছে। কি বলেন, ঠিক কিনা? তো চলুন এবার আমরা শুনবো ঢালিউড কুইন অপু বিশ্বাসের মুখে একটি গান। তুমি 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 শুধু তোমার উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। অপু বিশ্বাস কিন্তু অনেক সুন্দর গান বলতে পারে, এই গানটাই তার প্রমাণ। তো এখন আপনাদের পালা, আপনারাই বলুন কার গানটি সেরা ছিল। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।